ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইরাক, ভারত ও তুরস্ক সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। কোথাও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা হামলা, কোথাও যুদ্ধবিরতি সমাবেশ হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে পাকিস্তানের করাচিতে মার্কিন কাউন্সিলে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তেহরানে বিমান হামলায় খামেনি নিহত হওয়ার যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা ওয়াশিংটনের হোয়াইট হাউসের বাইরে এবং নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে জড়ো হন। এদিকে ইরাকের রাজধানী বাগদাদেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন। তবে এ সংঘাতে হতাহতর কোনো ঘটনা ঘটেনি। ভারতের জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় বিক্ষোভ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তুরস্কে অবস্থিত ন্যাটো ঘাঁটির বাহিরে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ নাগরিক। এ সময় তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানান। একই সময় তারা পশ্চিমা বিরোধী স্লোগানও দেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর ধারাবাহিক হামলার পর লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হন। তবে লন্ডনে ইরানের বর্তমান শাসনের সমর্থনে যেমন সমাবেশ হয়েছে, তেমনি হামলার পক্ষেও রাস্তায় লোকেদের জড়ো হতে দেখা গেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানে হামলার বিষয়ে উদ্গ্রীব প্রকাশ করেছেন। অবিলম্বেই সব পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সমালোচনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ও তেল আবিব আরও একটি বিপজ্জনক অভিযান শুরু করেছে, যা দ্রুত এই অঞ্চলকে একটি মানবিক, অর্থনৈতিক এবং সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। নাহিদ হাসান, ডিবিএন নিউজ।